মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 21শে মার্চ 2026 শনিবার। আজকে তো আমার পিহুর দুজনকার ছুটি, কিন্তু ওর মায়ের ছুটি নেই। তার জন্য মা এইখানেও বেরিয়েও এখানে অফিসের কাজে ব্যস্ত। অফিস যেতে হবে একটু, কিন্তু যেতে একটু লেট হবে ওর আজকে, কারণ পিহুর শরীরটা আজকে সকাল থেকেই মানে সকাল 6টার থেকে দেখছি হঠাৎ করে বমি করছে, আধ ঘন্টা ছাড়া ছাড়া। কালকে মনে হয় কিছু এটা সেটা খেয়েছে, বললো কিছু কুড়কুড়ে এই টাইপের খেয়েছিল, তো সেইখান থেকে মনে হয় অম্বল হয়েছে। আর মাঝে মাঝে বলছে পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথাটা হয়েই যাচ্ছে, জানি না। তাও হয়তো ডাক্তার দেখাবো আজকে ভেবেছি আমরা। পিহুর শরীরটা বেশ ঠিক নেই, এখনও বলছে পেটে ব্যথা করছে। তো তার জন্য সকালে তো ঘুম থেকে উঠেই বেরিয়েছে, ও তো করবেই দোল, তাছাড়া তো ওর দিন শুরু হবে না, তাই দোল করছে। আর মাসি বাড়ির যে কাজগুলো আছে সেগুলো সারলেই পিউকে খাওয়ানো হবে। তার সাথে পিউকে আজ ওষুধও দিতে হবে, হয়তো ডাক্তারও দেখাতে যেতে পারি। কিন্তু আজ যেহেতু শনিবার আর রবিবার দুই দিনই ডান্স ক্লাস থাকে, তো 5টার থেকে ডান্স ক্লাস আছে। আজকে হয়তো দীপ যেতে পারবে না, আমাকে একাই যেতে হবে পিউকে নিয়ে। তারপর আজকের বলেছে আজকে ওয়েদারটাও বেশ ভালো থাকবে না, ওয়েদারও বেশ ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী ঝড়। তো তার জন্য বিকেলে কী হয় দেখা যাক, পিউকে নিয়ে ডান্স ক্লাস যাওয়া যায় নাকি। কারণ আবহাওয়া দপ্তর বলেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আজকে শনি রবি দুদিন, সোমবারও হতে পারে। তো সেটা এখন দেখার। আর পিহুকে এখন দোল করিয়ে তারপর নিয়ে ও বাড়ি। এখন পিহুকে নিয়ে হোমওয়ার্ক করতে বসাবো। এখন পিহুর স্নান কমপ্লিট, আর দীপকেও আমি পৌঁছে দিয়ে চলে এসেছি স্কুলে, স্কুলে নয় অফিসে। আর পিহু আসছে। পিহুর 30 পর্যন্ত কালকে লেখা হয়েছিল হোমওয়ার্কে, আজকে এবার বাকিটা লিখবে। তার সাথে বাংলা আছে, ইভিএস আছে, ইংলিশ আছে, অনেক কিছু ওর হোমওয়ার্ক। আর কোথা থেকে নেবে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে দেখো রেড লাইন, তো রেড লাইনটাকে ছেড়ে এটা হচ্ছে মার্জিন, এখান থেকে লেখো। এখানে লেখো 31, এখানে 32। ওকে বলে দিতে হয় একটু কীভাবে লিখতে হয়, নাহলে একটু ভুল করে প্রথম, তাই বলে দিলেই ও ঠিকঠাক নিজের থেকে লিখতে যায়। আর এই কালকে হ্যাঁ আগে 3-1। আর কালকেও বলছিল সন্ধ্যেবেলায় হোমওয়ার্ক করবো, কালকে আর করাইনি। কালকে তো কারণ শনি রবি আছে, দুদিন ছুটি আছে সোমবার থেকে, তাই আজকেই দেখি পুরো হোমওয়ার্কটা কমপ্লিট করে দেবো, তাহলে ওর ভালো হয়, রাতে একটু খেলার সময় পায়। এরপর 3-1-এর পর 3-2টা এখানে লেখো, এখানে 3-3 লিখবে, তাহলে তোমার যেটা মত সেরকম। কিন্তু ওকে ও মায়ের কাছে খুব তাড়াতাড়ি করে নেয়, কিন্তু আমার কাছে একটু দুষ্টুমি বেশি করে, আমার কাছে টাইম লাগায় একটু। আর যে 5টায় তো ডান্স আছে, ডান্সের ক্লাস নিয়ে যাবো পিহুকে আমি, কারণ মায়ের অফিস, তার জন্য আজকে ও মা যেতে পারবে না, আজও যেতে পারবে না, কালকেও হয়তো যেতে পারবে না, দেখা যাক। পিহুর জন্য আমি মনে হয় কতদিন পর যে বাংলা লিখলাম, বাংলা লেখা তো ভুলেই গেছিলাম, হাতের লেখাটা একদম বিচ্ছিরি আমার বাংলায়। তো অনেক দিন পর পিহুর জন্য আবার যেন মনে হচ্ছে ছোটোর থেকে আমরা শুরু করছি। এখানে অ আ লিখেছি, তার সাথে এখানে আছে ওর বিভিন্ন লেখা, ইংলিশ, এগুলো যদি ABCDগুলো হয়ে গেছে, কিন্তু বাংলাটাও শুরু হয়েছে এই হিসাবে। আর এখানে ওর ম্যাথ করা চলছে। আর আমি বুঝলাম যে ওকে যদি নিচে নিচে দাগ দিয়ে দিই, এখানে যেমন দাগ দিয়ে দিয়েছি, দাগ দিয়ে দিলে ও ইন্টারেস্ট বেশি পায়, ও নিজের থেকেই লিখতে থাকে। আর আগের দিন আমি দাগ দিইনি বলে ও বুঝতেও পারছি না কোনখানে লিখতে হবে, আর ইন্টারেস্ট পাচ্ছিল না। আজকে নিজেই অনেক তাড়াতাড়ি লিখে নিচ্ছে, তাই মা দাগ দিয়ে দেয় দেখলাম আগেরগুলো। হ্যাঁ মানে 5050। আর ওর কাছে বসে থাকতে হবে, ওর কাছে বসে বসে কিন্তু মোবাইল ঘাটলে ও করবে না, ওকে একদম ওর দিকে তাকিয়ে তারপর করাতে হবে। তাই মোটামুটি বাংলা, ইংলিশ, ম্যাথ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার এগুলো হোমওয়ার্কগুলো করে দিচ্ছি। তো আমি বুঝলাম পিহুকে যখন হোমওয়ার্ক করানো হয়, তখন তার সাথে সাথে আমরা যেহেতু হোমওয়ার্ক দিই, মানে লিখি হোমওয়ার্কগুলো খাতায়, তাই পিহু সুন্দর চুপচাপ লেখে। আমরা যদি বসে থাকি চুপচাপ, তাহলে ও লেখে না। কারণ আমি হোমওয়ার্কগুলো যখন খাতায় দেখছি দেওয়া হয়ে গেল, তারপরেই দেখছি ও আমার সাথে বসে থাকছে, লিখছে না। তার জন্য আমি আবার এই সাদা বোর্ডটা বার করেছি, হোয়াইট বোর্ডটা, এখানে আমি লিখতে শুরু করেছি। আর আমি লিখলে পিহুও তখন লিখছে, দেখছি চুপচাপ, তখন আর কিছু বলছে না। ঠিক এখন বাজছে 5টা, আর পিহুকে নিয়ে যাব নাচের স্কুল, কিন্তু শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়, তার সাথে বৃষ্টি। আর এদিকে দীপও এই অফিস থেকে আসছে, আমিও জাস্ট ভিডিও শ্যুট করছি, আর দেখছি দীপও আসছে, কিন্তু এলেও কিছু করার নেই, আজকে আর হবে না মনে হচ্ছে পিহুকে নিয়ে যা। বৃষ্টিও শুরু হয়ে গেছে, তার সাথে
এদিকে পুরো বৃষ্টি চলছে। আর এর আগের সপ্তাহ একই, সেই পিওর ছিল নাচের স্কুল, ডান্সের স্কুল, আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকেও একই, পুরো মেঘ করেছে, ডান্সের স্কুল আজকেও মনে হচ্ছে আর কখন যাবে, এই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখি যদি যাই, ফোন করে দেখবো, তাহলে হয়তো গাড়ি বার করতে হবে, গাড়ি বার করে নিয়ে যেতে হবে। পুরো কালো করে মেঘ এসছে আর তার সাথে ঝড়, চারদিকে মেঘ একদম জলদি জলদি পেরিয়ে যাচ্ছে। পেরিয়ে গেলেই ভালো, তাহলে তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে, তাহলে পিউকে নিয়ে যাওয়া যাবে। নাহলে সপ্তাহে তো দুদিনই মাত্র ওর স্কুল হয়, একদিন হচ্ছে শনি, একদিন হচ্ছে রবি, এই দুদিনই শুধুমাত্র ওর নাচের স্কুল। এদিকে ভালোই ঝড়ের সাপোর্ট। আর পিউ এদিকে পুরো রেডি হয়ে এখন শুয়ে আছে বিছানায়। হ্যাঁ দিয়েছি, ওষুধ দিয়েছি পেটের, পেটে শুধু দিয়েছি ওষুধ। পিউ যেহেতু সকাল থেকে আগে পেটে পেটে ব্যথা বলছিল, আর সকালেও অম্বলের জন্য মনে হয় তো বমি করেছিল বললাম, তার জন্য ওকে ওষুধ দেওয়া হচ্ছে বারবার, পেটের নিওপেপটাইন। এই মুখে চিরুনি দিবে, এইসব দিকে তো মুখে ব্যথা করবে না পেটে। আমরা এই সবে বেরোলাম পিউকে নিয়ে ডান্স ক্লাসে। আজকে তো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তো দেখলাম রোজই ডান্স ক্লাস যাওয়ার সময়তেই ঝড় বৃষ্টি শুরু হয়, ওই জন্য আজকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। একটুক্ষণ 1 ঘন্টার ডান্স ক্লাস, তাও আজকে একটু লেট হয়ে গেল, 5:15 মতো বেজে গেছে। 5টার থেকে ডান্স ক্লাস। ঝড়টা তো কমেছে, ঝড়টা দিলে হয়তো বেরোতাম না, কিন্তু ঝড়টা কমে বৃষ্টিটা শুধু হচ্ছে। বৃষ্টিটা একটু পরে এখনই কমে যাবে যা দেখছি ওয়েদার। তো দেখলাম ফালতু এরকম ভাবে কামাই হবে, এখন অলরেডি বৃষ্টিটা একদম ঝিরিঝিরি পড়ছে, কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যাবে না গাড়িতে, বৃষ্টি পড়ছে যেহেতু। তো তার জন্য তার জন্য গাড়িটা বার করলাম ঝট করে দিয়ে, যদিও দীপকে আবার আমাকে ওয়েট করতেই হবে, কারণ হয়ে গেছে অলরেডি অনেকটাই টাইম। ফোন করলাম, হয়তো আর আধ ঘন্টা আছে, ফোনও করেছিলাম যে হবে কিনা সেটা জানার জন্য, যে সপ্তাহে 2 দিনই হয় আর 1 ঘন্টার ক্লাস, ওই জন্য। আর ওরও খুব যাওয়ার ইচ্ছে থাকে, ওই জন্য নিয়েই চলে যায়। আর ফোন করেছিলাম, বললো হচ্ছে নিয়ে আসুন, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর একটু আগে বেরোলেও হতো, কিন্তু ঝড়টা দিচ্ছিল বলে সেরকম বেরোলাম না, একটু পরেই বেরোনো হলো। বৃষ্টি প্রায় থেমেই গেছে, সেরকম পড়েনি। এবার পিউকে রেখে কতক্ষণ ডান্স হয় দেখি, আমি গাড়িটা দেখি, ওখানে রাখার একটু অসুবিধা হয়, তবু তার মধ্যেই রাখবো গাড়িটাকে। একটু ওয়েট করতে হবে, আর আসা যাওয়া করে লাভ নেই, ওয়েট করে একদম ওকে নিয়ে তারপর আসবো একদম। এটা তো রাঘবপুর মোড়, এখন বৃষ্টিটা একদম থেমে গেছে পুরো। আর এখানে গাড়িটাকে, এখানে নতুন একটা জাংশন মল হচ্ছে, প্রগতি জাংশন মল, এই বড় একটা, এটা এই পুরুলিয়া একটা বড় জাংশন মল হবে। তো এখানেই গাড়িটাকে পার্ক করে আমি যাচ্ছি। দীপ অলরেডি পিউকে নিয়ে চলে গেছে। আর গাড়ির পার্কিংটাই তো মুশকিল সবচেয়ে বেশি, কারণ এই জায়গাটা এখন সিটি সেন্টার হয়ে গেছে বলতে গেলে। আর আজ যেহেতু ঈদ, তারপর আবার ভিড়টা আরও বেশি। সামনেই দেখতে পাওয়া যাবে সব ছেলে পুলে সবাই একদম নতুন নতুন জামা পরে তারপর বেরিয়েছে। পিহু আজ ওর নাচের স্কুলের ড্রেসটা পেয়েছে, আর ড্রেসটা পরে খুব সুন্দর দেখতে লাগছে। ও মোটামুটি 2টো ক্লাস পরে ড্রেসটা পেলো, ওর ড্রেসটা অ্যাভেলেবেল ছিল না এতদিন। এরপর ওর ক্লাসও শেষ, আর আমরাও চললাম বাড়ির দিকে। বাইরে ওয়েদারটা মাঝে মাঝে কখনো বৃষ্টি পড়ছে, হয়নি। পিহুর জাস্ট এই হলো, আর ছাতা খুলেছি কারণ টিপিটিপি বৃষ্টি পড়ছে, সামনের দিকে মেঘটা দেখাচ্ছি। আর একটু ভেবেছি যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছি, একটু পিহুকে নিয়ে একটু ঘুরে আসি, দেখি পলাশ ফুল তো দেখতে পাবো না কারণ অন্ধকার হয়ে গেছে, তবু একটু ঘুরে আসি, যে এখানে কী বলে নামটা, ডিয়ার পার্কের কাছে, ওইদিকে যাবো ভাবছি। আর সামনে এখনও মেঘ করে আছে, কালো মেঘ। আর একটু সকাল সকাল মানে একটু আলো থাকলে ভালো হতো, তাহলে যাই যেত। তো দেখি কি করবে, যা একটু ঘুরে আসি, যেমন গাড়ি নিয়ে এসেছি। তা এখন আজকে বাজছে 8:15, আর আজকে বাইরে খেলতে যাওয়া হয়নি কারণ আজকে বৃষ্টি পড়ছে এখনও, তাই বাইরে যাইনি। এখন আমরা বসে গেছি ধুরন্ধর দেখতে। ধুরন্ধর ফিল্মে যদিও সিকোয়েন্স 2টা মানে চ্যাপ্টার 2টা অলরেডি এখন সবচেয়ে পপুলার, এখন চলছে আমাদের সব সিনেমা হলে। আমরা বসেছি চ্যাপ্টার 1টা দেখে, তারপর ভেবেছি হয়তো যাব চ্যাপ্টার 2টাও দেখার জন্য, দেখা যাক। আর পিউকে এখানে বসিয়ে দিয়েছি, ওর
কার্টুন দেখতে। আর আমরা বসে গেছি এবার ধুরন্ধর ফিল্মটা দেখার জন্য। আর আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।